ও 2-3 দিন হয়েছে, দুটো বিড়ালের বাচ্চা পাইছে মানে রাস্তায়, তাই নিচে এই সময় বিড়ালের বাচ্চা নিয়ে নাড়াচাড়া করে। হ্যাঁ, কচ্চা আঙ্কেল, আমি সোমবারের দিন বিকেলে কচ্চা আঙ্কেল দেখেন বাচ্চা দুটো আনছে, অনেক সুন্দর না? আমি তো হ্যাঁ হ্যাঁ সুন্দর। কচ্চা হ্যাঁ, এই বিড়াল দুটো আমি পালবো। মানে অনেক লাজুক একটা বাচ্চা ছিল, ছোটোখাটো তো, অনেক গেলি উঠলি নামলি দেখালি সালাম দিত। তা আপনার সময় 11টা 15 বাজে আমি যেমনি বাসায় দিয়ে আসি, দেখি আন্টি মানে বাচ্চার মা অনেক কান্নাকাটি করতেছে, বাচ্চারা পাওয়া যাচ্ছে না। পরে এই রুমে টুকাটুকি করতেছে যে দরজা খোলেন দরজা খোলেন, তার ভিতরতে দরজা খুলতেছে না। না খোলার কারণে আরও সন্দেহ জেগে উঠছে, দরজা না খোলার কারণ কি, ভিতরে যেহেতু লোক আছে। পরে এখানে দেখেন একটা লক ছিল, এই লকটা ভাঙার পর এখান থেকে চোখ দিয়ে বলুক দেখলাম ভিতরে দেখা যায় একটা গলি আছে, গলির ভিতরে একটা মহিলা ছিল দাঁড়ানো, মানে ওই সে শরীরটা না, ওর বউ দাঁড়ায় রয়েছে, বারবার করছে যে আপনি দরজাটা খোলেন দরজাটা খোলেন, আধা ঘন্টা ধরে। আর দরজা এমন বলে লাইট করতেছি, মানে ভাঙার চেষ্টা করতেছি, পারতেছি না, এবং ওই মহিলা দরজাও খুলতেছে না। মানে ওই মহিলা ওর হাজবেন্ডকে বের হয়ে যাওয়ার সুযোগ দিয়েছে, তার মানে তুমি বের হয়ে যাও, পরে দেখতেছি কিভাবে বের হয়েছে ওই সাইডে গ্রিলের জানলা ভেঙে। পরে আমরা দেখতে পাচ্ছি যে ওই সাইডে রুমের যে গ্রিলের জানলা আছে, জানলা ভেঙে ওই ধরে জানলা ভেঙে বের হয়েছে, বুঝছেন? পরে আমরা যেমনি যাক, ওই মেয়ের বাবা আসছে, আসার পর উনি দরজা তো অনেকক্ষণ লাইতে করার পর, মানে লাইতে করার পর ভাঙা যায় না। পরে ওই মেয়ের বাবা একটা ছেনি আর একটা হাতুড়ি নিয়ে আসছে, নিচে যাই হাতুড়ি নিয়ে ছেনি ঢুকে পরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে, বাড়িতে পরে ভাঙতে পারার পর ঢুকছি, ঢোকার পর তো মহিলারে ধরার পর সবাই যাও তোর খবর দিয়েছে আত্মীয়। পর ওই রুমের যে দরজাটা, যে রুমের শরীরটা না, ওই রুমের দরজা ধাক্কা দিয়ে দেখি লাশ, বাচ্চার লাশ, এবং ভোট করা রয়েছে, মানে খাট দিয়ে আবার ঢাকা রয়েছে, খাটের তলে, ঠিক আছে। পরে খাটের একটা লোক ওই ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পর লাশ দেখা গেছে, মাথা নেই। এই লাশটাকে সোহেল রানার বেডরুমে ছিল? জি জি, সোহেল রানার বেডরুমে, এবং লাশের যে দৃশ্যটা বলার কোনো ভাষা নাই। তা ওই সোহেল রানার বউই মূলত সহযোগিতা করছে, যতদূর আমরা ঠিক পাচ্ছি ততদূর দেখছি ষড়যন্ত্র হবে। এবং উনি দরজাটা যদি প্রথমে খোলে, অন্তত আমরা অনেকটা সাথে সাথে আসামি ধরতে পারি, এবং কিছুটা হলে মনে হয় পারতাম, ঠিক আছে। যে সময় ধরে আমরা যতক্ষণ ধরে দরজা নক করছি, অতক্ষণ ধরে মানে ওই এই অকর্মগুলো করছে, বোঝা যাচ্ছে আলামত দেখে। লাশের অবস্থা কেমন দেখছিল? লাশের অবস্থা করে ভয়াবহ, দেখি মাথা নাই। কেন আমি ড্রাইভিং জব করি, ডেলি 8টায় যাই সকাল, রাত 9টা-10টা বাজে আসি, এই জন্য দেখা সাক্ষাৎ হয় না। এবং মঙ্গলবার হলো আমার যে স্যারের ডিউটি করি, স্যার হলো হজে গেছে, তা স্যার এয়ারপোর্টে নামায়, এই জন্য সকাল আমি আসতে পারছি, এবং আসার কারণে ষড়যন্ত্র মানে ঘটনাস্থলে আমি থাকতে পারছি, বুঝছেন ব্যাপারটা লেডি। আর অত শুনছি অনেক বাজে লোক ছিল সোহেল রানা, অতদূর শুনতে পারছি, আর অনেক নেশাখোর মানুষ ছিল তো আসলে। আর লাশের যে স্মৃতিগুলো যেটা বললাম, যে উলাঙ্গা ছিল, ঠিক আছে, উলাঙ্গা ছিল, এবং মানে তল সাইড দেখলাম ফোলা, এবং ভাড়ার মতো লাগলো কি, বুট করা ছিল তো, মাথা নাই। আবার আপনি 2 ডানা এখানে কাটা, 2 ডানা আপনি কাটা আলাদা করতে চাইছিল তো পারিনি, সময় মানে তার আগে বের হয়ে গেছে।